সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। প্রমিস। থ্যাংক ইউ। কেন? কেন? কারণ যে কোনো কারণের জন্যই না বা কেন, আপনি আমার হাত তো ধরলেন। নিরুপমা দেবী, চলো। চরিত্র চরিত্র দেখাচ্ছে, আর এদিকে অন্য লোকের বিবাহিত স্ত্রীকে নিয়ে বেরোচ্ছে। ছি 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 ছি। আপনার মতো নিচু মানসিকতার মানুষ দুঃখ, সুখ, ভালোবাসা এইসব বুঝবে না। নিরুপমা দেবী হলেন একজন আদর্শ নারী। ওনাকে ইনসাল্ট করবেন না প্লিজ, প্লিজ ওনাকে ইনসাল্ট করবেন না। চলো চলো নিরুপমা দেবী। আদর্শ নারী, আদর্শ নারী। দেখো আমি কি করি, ওই দেব পরিবারকে শেষ করে দেব, শেষ করে দেব। ওই দেব পরিবারকে তছনছ করে দেব, সব তছনছ করে দেব। আমি নিজে সুখে থাকতে পারিনি, কাউকে সুখে থাকতেও দেব না, কাউকে না, কাউকে সুখে থাকতে দেব না, কাউকে না। মানো মানো, কোথায় যায়? মানো ডাকছেন বড় সাহেব? শোন না, বলছি একটু খবর নে না, পৃথ্বী কেমন আছে, আলিয়া খেয়েছে কিনা, গভা খেয়েছে কিনা, অক্ষর অক্ষর খেয়েছে কিনা, একটু খবর নে না। কেন কেন, কি হয়েছে? ওরা না খেলে তো আমি খেতে পারবো না। সত্যিই আপনি সার্থক। আপনার পিতা হওয়া সার্থক। আরে আপনারা আসুন আসুন আসুন, কি সৌভাগ্য। শকুন্তলা। না 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 না, আপনি আপনি বসুন, আপনি অসুস্থ। না না ঠিক আছে, মানু ওনারা এসেছেন ছাদে, শকুন্তলাকে ডাক। আগে বড় সাহেব মেম সাহেব তো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। ও তাহলে থাক, আপনার বসুন বসুন। না 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 না, বসার কোনো দরকার নেই, শুধুমাত্র আমি আপনাকে দেখতে এসেছি। হ্যাঁ কেন? আমি শুনেছি আপনি অসুস্থ। ও কিছু না, ও ঠিক আছে, বয়স বাড়ছে তো। বয়স বাড়ছে নাকি সন্তানের আক্রোশ বাড়ছে? না না না, কি বলছেন? আপনার সন্তান যেমন আপনার কাছে প্রিয়, আমার সন্তানও আমার কাছে প্রিয়। তাহলে আপনি মানছেন তো যে আপনার সন্তান আপনার কাছে প্রিয়? হ্যাঁ মানছি তো। বেশ, তাহলে আপনি এটাও কি মানছেন যে সন্তানের জন্য তার বাবা মা যে কোনো পথ
অবলম্বন করতে পারে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমি আপনাকে বলছি, আসলে আমার হাজবেন্ড খুব টেনশনে আছেন। মানে এই অক্সর সেন ভদ্রলোক আমার ছোট ছেলেকে 200 কোটি টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। 200 crores। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু কেন দিয়েছে? এই টাকা সে কোথা থেকে পেল? এই টাকা অন্য কাউকে না দিয়ে আমার ছেলেকে কেন দিল? কোনো অন্যায় কাজ বা কোনো অপরাধমূলক কাজ করে এই টাকা রোজগার করেনি তো? অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরছে। দয়া করে কি এই প্রশ্নগুলোর উত্তর আপনি আমাকে দিতে পারেন? আমি দিতে পারি। ও ভিকি, হ্যালো। হ্যালো। তুমি কি সত্যি দিতে পারো বাবা? হ্যাঁ, আসলে অক্ষর সেন একজন ব্যবসায়ী, বিদেশে থাকতেন। ওনার পাসপোর্ট অব্দি আমি দেখেছি। কিন্তু কলকাতা শহরের মধ্যে ওনার চলাফেরার গতিবিধি রীতিমতো সন্দেহজনক। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। ওর মুখের সঙ্গে পৃথ্বীর মুখের খুব মিল আছে। মানে ওর মুখশ্রী একেবারে পৃথ্বীর মতো। এইটা একদম ঠিক ঠিক বলেছে। দুজনকে দেখবে মনে হয় যেন তমন ভাই। একটা কথা আমি আপনাকে হলফ করে বলতে পারি, হ্যাঁ, অক্ষর কিন্তু খুব ভালো ছেলে, ওর কোনো প্রবলেম নেই, ও কোনো খারাপ কাজ করতে পারে না। তাহলে ভাবুন না, আমাদের মতো দুটো অচেনা বুড়ো বুড়িকে বাঁচিয়ে রেখেছে তো। আপনি কি বলছেন অপরাধ? মিস্টার দেব, আপনার এই ইমোশনকে আমি ভাবা দিচ্ছি, আমি কুর্নিশ করছি। না না, এই ইমোশন ইটস মোর দ্যান দ্যাট। আচ্ছা, আমি চলি। আপনি চলে যাচ্ছেন? এক কাপ চা খেয়ে যাবেন? না না না, আমি চাটা কিছু খাও। আসলে আমি বুঝতে পারলাম যে আপনার কেউ না, আলিয়া না, বাবা না, তোরসা না, আপনার কেউ বলবেন না যে অক্ষর সেন আসলে কে। আপনার কেউ বলবেন তো ঠিক আছে, আমি খুঁজে নেবো ওকে, অক্ষর সেন আসলে কে আমি খুঁজে নেব। আর যদি দেখি যে কোনো রকম ভুল ভাল লোক, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমার নাম সুমিত দাস। আমার অতীতটা ওরা জানে না। এই কলকাতা শহরে দখল হওয়া জমি আমি উদ্ধার করে প্রথম বিল্ডিং বানিয়েছিলাম। সো থ্যাংক ইউ, নমস্কার। চলো নমিত। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? সোনালি ফোন করেছে। হোয়াট? হ্যাঁ, ও বোধহয় আদালতে মুখ করবে, কোর্টে তোমার বিরুদ্ধে কেস করবে। ওর পিতৃ পরিচয় চাই, পিতৃ পরিচয়। কি বলেছে তোমাকে, কি বলেছে? হ্যাঁ, ও বললো অক্ষর সেন ওকে আটকে রেখেছিল, কি সব বোঝাচ্ছিল। আমাকে বলল ওর হয়ে কোর্টে কেস করতে, আর আমি করছি। এবার তোমার অতীত আমি
খুঁড়ে বের করব, পুরো পৃথিবীর সামনে তোমার মুখোশ খুলে ফেলে দেবো, বদনাম করে দেবো তোমার বদনাম। মারো, দেখলি কি অবস্থা আমার? এরা আমার সন্তান, এরা আমার সন্তান। আয় 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 আয়। চলুন বসো, ভেতরে চল চল। বাবা, কে বাবা, কে? নিরুমা, এসেছিস? এসেছিস মা? থাক মা, থাক 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 থাক। আরে মা, বৃত্তি ভালো আছে তো? হ্যাঁ বাবা, উনি ভালো আছেন। আচ্ছা, বলছি যে ওর কোনো ক্ষতি হয়নি তো? বিকি ওর কোনো ক্ষতি করতে পারেনি তো? না বাবা, বিকি ওনার কোনো ক্ষতি করতে পারেনি, কোনো ক্ষতি করতে পারেনি। আসলে আমাদের সাথে ঈশ্বর আছে বাবা। হ্যাঁ মারে, আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। ঈশ্বর যেন আমার সন্তানকে, আমার নতুন সন্তান যে আমার সন্তানের থেকেও প্রিয়, তাকে যেন বাঁচিয়ে রাখেন, তাকে যেন কেড়ে না নেন। আপনি কার কথা বলছেন? অক্ষর। ও, অক্ষর বাবু, ওনার অনেক জীবনী শক্তি আছে বাবা, উনি বাঁচবেন, আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে বাবা। আরে বলছি যে পৃথ্বীকে কবে বাড়িতে আনছি? কালকে নিয়ে আসছে বাবা। কালকে? কালকে আনবি? বাবা আপনি জানেন, ডক্টর বলেছে উনি বিপদ মুক্ত, ওনাকে নিয়ে আসতে পারি বাবা, উনি ফিরে আসবেন বাবা। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি? ওগো 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 ওগো, শুনছো? আমার পৃথ্বী ফিরে আসছে, পৃথ্বী ফিরে আসবে। এতে এত উচ্ছ্বসিত হওয়ার কি আছে বাবা? হ্যাঁ, পৃথ্বী তো ফিরবে একটা মরা, প্রায় ভেজিটেবল বলা যেতে পারে। তার উপরে এতগুলো অপারেশন হয়েছে, তার এত চিকিৎসা হয়েছে, সে আর কি করতে পারবে? কিছুই পারবে না। উল্টো আমার তো মনে হয় তোমাদেরই দায় পারবে। একদিক দিয়ে ভালোই, ওর মাথায় যদি রিভলভার ঠেকিয়ে সম্পত্তি আদায় করে নেওয়া যায় তো মন্দ নয়। আহারে, খাচ্ছিল তাতে দাঁত গুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। আপনি চিন্তা করবেন না, ওর কথা বাদ দিন, চলুন ভেতরে চলুন। সিস্টার এক্সকিউজ মি, পৃথ্বীজি দেখতে কখন রিলিজ করা হবে? আপনি আগে কাউকে পাঠিয়ে পেমেন্ট করে ফর্মালিটিসগুলো ফুলফিল করুন। ও পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট তো করা হয়ে গেছে।
তাহলে তো পেশেন্টকে ছেড়ে দেওয়া হবে। ওকে বাবা পেমেন্ট কে করেছে? কি আবার? মিস্টার অক্সর সেন। তাই না পাপা? ইফ আই এম নট রং, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। জানিস ও নিশ্চয়ই আমার আগের জন্মের ছেলে ছিল, নিশ্চয়ই ছিল। তো কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, উনি কোথায় গেলেন? ওনাকে একবার ডাকুন না। হ্যাঁ, আমিও সকাল থেকে দেখিনি, যাই না কোথায়। হ্যাঁ, ওকে একবার ডাক। শোন, ও তো দেবদূত আমাদের জীবনে, বুঝলি? আমার বাবা মা ঈশ্বর যা করেছেন করেছেন, তারপরে যা কিছু করেছে সব অক্ষর। ওকে ডাক, ওকে ডাক। কোথায় ও, কোথায়? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। একবার ওনাকে ডাকুন না। হ্যাঁ সেটাই। আপনারা পেশেন্টকে দেখতে গেলে একজন করে যান। কে যাবে, কে যাবে? বাবা আপনি আগে যান। না না, তুমি যাবে, তুমি যাবে মা। তুমি যে স্ত্রী, সবার আগে তোমার যাওয়াটাই কর্তব্য। যাও 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 যাও। আপনি সুস্থ হয়ে গেছেন পৃথ্বীজিৎ বাবু, আপনি ভালো হয়ে গেছেন, আপনি ভালো হয়ে গেছেন। হ্যাঁ, আমি ফিরে এসেছি, ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। আচ্ছা, তুমি ভালো আছো তো? আরেকটা জিনিস দেখলে তো তুমি অবাক হয়ে যাবে। কি 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 বলুন? বলবো। আচ্ছা, বাবা মা আর কেউ আসেনি? হ্যাঁ, সবাই বাইরে আছে, আপনার জন্য ওয়েট করছে, সবাই এসেছে, সবাই আছে। ডাকো ডাকো, সবাইকে ডাকো। আমি 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 ডাকছি, আমি ডাকছি। ওই তো কি হলো বৌদি? বাবা মা আপনার ভেতরে চলুন, আমরা যাবো। দিদি আমরা যাব না? হ্যাঁ তোমরা আসতে পারো, আচ্ছা আসতে পারো।